কার্যক্রম আমরা যে শুরু করতে যাচ্ছি, যেটি ইতিমধ্যে 5 বছর পর পর রিভিউ করা, সংশোধন করার যেই সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যুবনীতি যাতে হয় একটি বাস্তবধর্মী এবং যুগোপযোগী এবং প্রতিটি যুব এবং যুব নারীর উন্নয়নের জন্য আমরা বাস্তবধর্মী যাতে সেই যুবনীতি তৈরি করতে পারি, এবং সেটা যাতে অবশ্যই হয় জীবনমুখী। এবং আমাদের সবার আগে বিশেষ করে আমি যুব এবং যুব নারীদের যে সাইকোলজিক্যাল যে বিষয়টি রয়েছে, মনস্তাত্ত্বিক যে বিষয়টি রয়েছে, আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়টি নিয়ে কাজ করা খুব বেশি জরুরি। এবং এটার সাথে অবশ্যই আমরা আশা করি যে আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের সামাজিক মূল্যবোধ, এই বিষয়গুলোকেও আমি অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান করব। কারণ আমাদের এই সমাজের যে বাস্তবধর্মী শুধু বইয়ের ভাষায় সব কিছু করে আমরা কিন্তু বাস্তব অনেক কিছুই কিন্তু পরিবর্তন করা সম্ভব না। আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা আমাদের যুব এবং যুব নারীদের উন্নয়নের জন্য এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, তাদেরকে জীবনমুখী করার জন্য, তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে কিভাবে ডিগ্রি বা সার্টিফিকেটের ভিতরে না, কিভাবে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে আমরা তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, তাদের পরিবারকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং বর্তমানে আপনারা সবাই জানেন যে দেশের যে কোভিডের একটি সময় আমরা পার করেছি, আমাদের বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগ চলছে, এবং আমাদের আগামীর বাংলাদেশে আমরা কিভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। বিশেষ করে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব, এবং সেই বিপ্লবের সাথে আমরা কিভাবে তাল মিলিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের যুব এবং যুব নারীদেরকে আরও দক্ষ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। পাশাপাশি আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী ইস্তেহার, এবং সেই ইস্তেহারে আমাদের প্রধান লক্ষ্য কিন্তু হচ্ছে যুব নারী এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।